গুড মর্নিং সকলকে। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। আর তোমাদের তো কালকেই বলেছি যে আজকে আমাদের পাড়াতে আজকে কালী পুজো রয়েছে। আর আমাদের বাড়ির উল্টো দিকেই প্যান্ডেল হয়েছে, আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর প্যান্ডেল দেখতে পাচ্ছ। তো আজকে আমাদের যেহেতু একবেলার খাওয়া দাওয়া, সে কারণে মা ভেবেই পাচ্ছে না কি রান্না করবে। বাবাকে ফোন করছে যে কি রান্না করব বলো। তারপরে বাবা বলল যে কি রান্না করবে। তো মা এখন সবে রান্না বসাবে। তো কি রান্না বান্না হয় সে তো তোমাদের পরে দেখাবো। আর আজকে যেরকম দিনটা যাবে সেরকমই তোমাদের সাথে শেয়ার করব। আর এতক্ষণ গান বাজছিল, সেই জন্য আমি ভিডিওটা শুরুই করতে পারছিলাম না। এখন গানটা থেমেছে বলে ভিডিওটা শুরু করলাম। আর কালকে থেকেই শুরু করে দিয়েছিল কালিমার সব গান। আর আমি তো তোমরা জানোই যে আমি একটু কালিমার ভক্ত, গানগুলো ভালোই লাগছিল। তো সব মিলিয়ে আজকে একটা পুজো ব্যাপার আর রয়েছে পাড়াতে। তো দেখতে থাকো ব্লগটা। প্যান্ডেল দেখা যাচ্ছে, এরকম টেন্টের মতো প্যান্ডেল করেছে। এই যে দক্ষিণা কালী পুজো, রটন্তী কালী পুজো হচ্ছে আজকে। আর মা বলছিল যে রাত্রির 12টার পর থেকে আরেকটা মৌনী অমাবস্যা লাগছে। তো ওরা অনেক রাত্রিবেলা ওদের পুজো হবে আজকে, বা আজকেই লোককেও নিমন্ত্রণ করেছে। এই যে সব রান্না বান্না হচ্ছে এখানে, এই টেন্টটাতে রান্না বান্না হবে। সব কাটাকাটি করে রাখছে এখন থেকে। ওখানে আলু ভাজা হচ্ছে। খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করবে আর কি, লোকে এখানে খাবে, বুঝতে পেরেছ? ভালোই হয়েছে প্যান্ডেলটা, কিন্তু বেশ এরকম প্যান্ডেল আমি আগে কখনো দেখিনি। এমনি প্যান্ডেল হতো, এখন সবেতেই মডার্ন সিম্পলের উপরে প্যান্ডেলটা ভালোই হয়েছে বলো। একদম হচ্ছে এখানে আলু সিদ্ধ করে রেখে দিয়েছে, আর এটা হচ্ছে তার মশলা, আদা, জিরে, লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আচ্ছা, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। মশলা পড়ে গেল। একটু মটরশুঁটি দিলাম। তো আজকে রান্না এখানে ভাত, এখানে আলুর দম, আর এখানে একটু ডাল করেছি। এই আজকের দুপুরের লাঞ্চ মেনু। তো আজকে কালী পুজো, সে কারণে এখন আমাদের এখানে একটা মন্দির আছে, আমরা সেটাকে বলি তারাপীঠ। তারাপীঠের আদলে মন্দিরটা হয়েছে, সেখানে বাবা পুজো দিয়েছে আমাদের তিনজনের নামে। সেই মন্দিরেই এখন যাচ্ছি। ওখানে খুব ভিড় হয়, বড় করে পুজো হয়, বার্ষিক পুজো হচ্ছে আর কি। আজকে বলে না, আজকে তো অমাবস্যা, যাই হোক। আর এখন বর্তমানে ওখানে বার্ষিক পুজো হচ্ছে। রাস্তাটা বিশেষ ভালো না, জানো তো, খানাখন্দ। আমাদের বাটানগরের রাস্তা খুব খারাপ। আর খারাপ বলে আমার পক্ষেও আমাদের পাড়ার রাস্তাটা ভালো, বাট আমাদের রাস্তাঘাট খুব খারাপ। তোমার সে কারণে আমি তো এমনি আমার অসুবিধা হয় হাঁটতে। আমি এখান থেকেই শুনতে পাচ্ছি ব্যান্ড পার্টি বাজছে। আমি আর বাবা এসছি, মা আসেনি। মা বললো তুই আর বাবাই যা। আমি আর বাবা আগে আগে হাঁটছে, আর আমি তোমাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি। তোমরা শুনতে পাচ্ছ বাজনা?
লাইট আছে এখানে, বাট আমি একদম ঠান্ডার মধ্যে ফুল প্রোটেকশন নিয়ে বেরিয়েছি। রাস্তা বন্ধ করে দিয়ে মাথার সুন্দর। পুজো শেষ হয়ে গেছে, এটা হচ্ছে ভোগের প্রসাদ। এরপরে ভোগের প্রসাদ ডিস্ট্রিবিউট হবে, তো আমরা একটু ভোগের প্রসাদ চাই। মন্দিরে যেতে যেতে দেখতে পেলাম একদম নেট দিয়ে ঘেরা, আবার পুকুর পুকুর দেওয়া, মানে পুকুর সামনে রয়েছে আর পিছনে বাড়িটা। কতটা বুঝতে পারছো কিনা জানি না, বাট সাদা বিল্ডিংটা সুন্দর একদম, মানে সুন্দর বলো বাড়িটা, বলো দেখবা বাড়ি, যারই বাড়ি হোক সুন্দর, চয়েস আছে, বাগান বাড়ি টাইপ। হ্যাঁ, বাগান বাড়ি টাইপের। এই প্রসাদটা তারাপীঠ মন্দির থেকে দিয়েছে, মানে আমাদের বাটানগর তারাপীঠ মন্দির থেকে দিয়েছে। এই লুচি আর মিষ্টিটা হচ্ছে ভোগের প্রসাদ, আর এই মাটির হাঁড়িতে যেটা রয়েছে এটা পুজো দিয়েছিল বাবা। রাইস আছে, আলুর দম আছে, চাটনি আছে, এগুলোই দেখতে পাচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই বাই।